মঙ্গলবার রাত থেকেই রাজ্য জুড়ে শুরু হয়েছে বৃষ্টি। শুক্রবার পর্যন্ত এই বৃষ্টি চলতে পারে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের জেলাগুলির পাশাপাশি ভিজবে উত্তরবঙ্গের জেলাগুলিও। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধবার সকাল থেকেই মেঘলা আকাশ রয়েছে বাংলায়। কোথাও হালকা আবার কোথাও মাঝারি বৃষ্টিতে ভিজছে কলকাতা এবং তার পার্শ্ববর্তী জেলাগুলি। টানা 2 থেকে 3 দিন বৃষ্টির ফলে তাপমাত্রারও পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে রাজ্য হাওয়া অফিস। আগামী 2-3 দিনে রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 18.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে। বুধবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার উত্তর 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণের বাকি জেলাগুলিও ভিজতে পারে হালকা বৃষ্টিতে। শুক্রবার হালকা বৃষ্টিতে ভিজতে পারে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার পাশাপাশি দক্ষিণের উপকূলবর্তী উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা জেলার কয়েকটি এলাকা। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা থাকছে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে জেলাগুলি। পাশাপাশি হাওয়া অফিস জানাচ্ছে, শনিবার থেকে রাজ্য জুড়ে আবারও তাপমাত্রা বদলের সম্ভাবনা থাকছে। হাই নিউজ নেটওয়ার্ক।